আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ডুয়াল কারেন্সি ভার্চুয়াল কার্ড একেবারেই ফ্রিতে নিতে পারবেন। তো আপনারা যারা ভার্চুয়াল কার্ড সম্পর্কে জানেন তারা মোটামুটি এটার বিষয়ে অবগত আছেন যে একটা ভার্চুয়াল কার্ড নিতে গেলে আপনাকে $5 কিংবা $10 খরচ করতে হয় এবং সেই ডলারটা কিন্তু আপনি ইউজও করতে পারেন না। কার্ডের জন্য যখন অ্যাপিল করবেন তখনই সেটা কেটে নেওয়া হয়। তো আজকে আমরা দেখব কিভাবে সেটা একদম ফ্রিতে নেওয়া হয়, ঠিক আছে? তো এই জন্য আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কে আপনারা যাবেন, একটু লোড নিবে। তারপর এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। ওইটা সেকেন্ড, তো নাম্বারটা দেওয়ার পর গেট স্টার্টে ক্লিক করবেন। তারপর আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে। প্লে স্টোরে জাস্ট ইনস্টল করবেন অ্যাপটা, নাম হচ্ছে পেক্স। তারপর ইনস্টল হয়ে গেলে জাস্ট ওপেনে ক্লিক করবেন। তো ফার্স্ট টাইম একটু সময় নেবে, আপনি একটু অপেক্ষা করবেন। ওকে, এবার আপনার লগ ইন বা সাইন আপ করবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট নেই তাই আমি সাইন আপ করতেছি। তারপর এখানে আপনার নাম্বার চাইবে, আপনি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, যেহেতু আপনি বাংলাদেশি। যদি অন্য কোনো কান্ট্রি হয় তাহলে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে দুইটা অপশন পাবেন, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম। আপনি আপনার ওটিপিটা টেলিগ্রামে চান কিংবা হোয়াটসঅ্যাপে, সেটা সিলেক্ট করবেন। তো আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতেছি। তো হোয়াটসঅ্যাপে সিলেক্ট করলাম। এখন জাস্ট নাম্বারটা আমরা দিয়ে দিব, তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমাদের হোয়াটসঅ্যাপে কোড আসবে, আমরা একটু অপেক্ষা করব। এখানে চলে আসছে কোড আমাদের, পাসওয়ার্ড। তারপর আপনারা কপি কোড করবেন এবং আবার অ্যাপে চলে যাবেন। তারপর এখানে জাস্ট পেস্ট করে দিবেন, তারপর টিকে ক্লিক করবেন। এখন আপনার এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করতে পারেন কিংবা কন্টিনিউ গুগল দিতে পারেন। তো আমি জাস্ট গুগল দিয়ে দিলাম, এটা একদম শর্টকাট হবে। তারপর কন্টিনিউ, অটোমেটিক হয়ে গেছে। তারপর নোটিফিকেশন অ্যালাউ দিয়ে দিবেন, আপনাদের খুশি। অ্যালাউ দিয়ে দিলাম। এখন একটা পাসকোড চাইছে। এই পাসকোডটা অবশ্যই মনে রাখবেন, কারণ এটা দিয়ে আপনি এই অ্যাপে ঢুকতে পারবেন। এটা ভুলে গেলে একটু ঝামেলায় পড়বেন। তো এটা অবশ্যই মনে রাখবেন। আমি একটা পাসকোড দিয়ে দিচ্ছি। তো এখানে আবার পাসকোডটা লিখতে হবে, আমি আবার লিখে দিচ্ছি। তো আমি পাসকোডটা দিয়ে দিচ্ছি। এখন আমার ভেরিফিকেশন করতে হবে। তো এখান থেকে চাইলে আপনারা স্টার্ট ভেরিফিকেশন কিংবা নট নাও ক্লিক করতে পারেন। তারপর আপনাদের টেক্স অ্যাপটা ওপেন হয়ে যাবে। তো এখন যদি আপনারা কার্ড অপশনে যান, তো এখানে আপনি অ্যাক্টিভ ইউর ফ্রি কার্ডে ক্লিক করবেন। KYC ভেরিফিকেশন চাইবে, সেটা দিবেন। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ডকুমেন্টস যাবে, তো সেটাতে যাবেন। এখানে নিজের নাম দিবেন। তারপর সব কিছু দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করলে এখানে আপনার ফার্স্ট অফ অল পাসপোর্ট বা আইডি কার্ড চাইবে। তো আপনার যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, আমি আইডি কার্ড সিলেক্ট করলাম। তারপর টিক করতে ক্লিক করবেন। তারপর ক্যামেরা অ্যাক্সেস দিবেন। তারপর এভাবে আইডি কার্ডের ছবিটা তুলবেন। তারপর দেখবেন আইডি কার্ডের ছবিটা ক্লিয়ার নাকি। তারপর যদি ক্লিয়ার হয় তাহলে দিবেন ডকুমেন্ট ইজ রিডেবল। তারপরে ব্যাক পার্টটা দিবেন আপনার আইডি কার্ডের। তাই আমি ব্যাক পার্টটা দিয়ে দিচ্ছি। তারপর ছবি তুললাম, ছবিটা ক্লিয়ার, তাই আমি এখানে রিডেবল ক্লিক করলাম। তো এখন আপনার ফেস চাইবে, একটু অপেক্ষা করি। সাবমিট জিনিসগুলো। তারপর আপনার এখানে ফেস ভেরিফিকেশন চাইবে, আপনি আপনার ফেসটা ক্যামেরাতে দেখাবেন। তারপর আপনার ডাটা সাবমিট হয়ে যাবে। এখন 2 মিনিটের মতো সময় লাগবে সব কিছু রিভিউ হইতে, ঠিক আছে? তো 2 মিনিট আপনার একটু অপেক্ষা করবেন। তারপর আপনার কার্ডগুলো চালু হয়ে যাবে। এর মধ্যে একটা ভালো কথা বলে দিই, এটা আপনাদের মেইন ওয়ালেট, ঠিক আছে? এখানে আপনারা ডিপোজিট করবেন, অবশ্যই ফাইন্যান্স থেকে করতে পারেন, ঠিক আছে? তো ভেরিফিকেশন হওয়া পর্যন্ত আমি ডিপোজিট করতে পারতেছি না, তো একটু অপেক্ষা করি। এখান থেকে আপনারা ডিপোজিট করবেন। তবে একটা কথা ভালো বলে রাখি, এখানে মিনিমাম আমার জানা মতে আপনারা $10 এর নিচে ডিপোজিট করতে পারবেন না। তো এখন যারা নর্মাল ইউজার তাদের $10 লাগে না, তাদের জন্য একটা প্যারা। তবে যারা রেগুলার সেলে আছেন তাদের জন্য হয়তো বা ভালো, ঠিক আছে? আপনাদের সাথে এটা শেয়ার করার কারণ আমি এখান থেকে অনেকগুলা রিফান্ড পাইছি। তো রিফান্ড পাওয়ার পাশাপাশি কিছু রিওয়ার্ডও পাইছি। তো এই জন্য আপনাদেরকে জানানো। আবার অনেকেই বলতে যেতেছিলেন যে ফ্রিতে কীভাবে নেব। তো ফ্রিতে নিতে চাইলে আপনাকে অবশ্যই এটা ইউজ করতে হবে, $10 ইউজ করতে হবে, $10 ডিপোজিট করতে হবে।
তো $10 আপনি যে কোনো সময় ইউজ করতে পারবেন, ঠিক আছে? ওগুলা থেকে $1 আপনার কাটা হবে না। তো এখান থেকে জাস্ট হয়ে যাবেন, কার্ডে যাওয়ার পর অ্যাক্টিভ যদি কার্ড হয় তখন এই জায়গায় টপ আপ অপশন আসবে, ঠিক আছে? তো টপ আপ করবেন, আপনার কার্ডে অ্যামাউন্টটা চলে আসবে। আপনার ওয়ালেট থেকে কার্ডে আপনি চাইলে $1, $2 কিংবা $0.2 ঢুকাইতে পারবেন। তবে ওয়ালেটে আপনি সর্বনিম্ন $10 ঢুকাইতে পারবেন, আমি আমার জানা মতে। আপনারা ট্রাই দিন, আমি ততটা শিওর না। তো একটু অপেক্ষা করি। আচ্ছা, একটু সময় নিচ্ছে, আমি আপনাদের আরেকটা কথা বলে দিই। আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমার ফেসবুক আইডির নামের সাথে আমার এনআইডি কার্ডের নাম মিললে না, যার কারণে হচ্ছে আপনি মেটা ভেরিফাই কিংবা ব্লু ভেরিফাই করতে পারতেছেন না। তো এর একটা সমাধান হচ্ছে, আপনার আইডি যদি অ্যাক্টিভ হয় এবং মোটামুটি ভালো অ্যাক্টিভিটি হয়, আপনি আপনার রেগুলার পোস্ট কিংবা ছবি আপলোড করেন, তখন ওরা হচ্ছে আপনার আইডি অ্যাক্টিভিটি চেক করে, ফেসবুক আপনার আইডি অ্যাক্টিভিটি চেক করে এবং আপনাকে পেমেন্ট করার সাথে সাথে ওই থেকে 3 মিনিটের মধ্যে মেটা ভেরিফাই করে দেয়। তো এখানে হচ্ছে আপনার আইডিতে যদি নাম উল্টাপাল্টা থাকে কিংবা প্রোফাইল পিকচারে আপনার পাসপোর্ট সাইজের ছবি নাও থাকে, আপনার এনআইডি কার্ড নাও থাকে, আপনার আইডি যদি অ্যাক্টিভ হয়, তারা হচ্ছে $38 অফার যেটা আছে সেটা জাস্ট পেমেন্টটা ডান করবেন এবং সাথে সাথে আপনার হচ্ছে অটো 2 থেকে 3 মিনিট পরে ভেরিফাই, ব্লু ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আপ টু 80% মানুষের অটো হয়ে যায়, যাদের আইডিগুলো আনএক্টিভ কিংবা ইউজ করে না তেমন একটা, তাদেরটাতে লেট হয়। তো এটা আশা করি আপনাদের জন্য উপকার হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই।